আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই ভিডিওতে আমি বিশ্লেষণ করব পেনিনসুলা স্টকটিকে। এটা টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি টাইম ফ্রেম ব্যবহার করেছি উইকলি। সো বুঝতেই পারছেন যারা আমরা পজিশনাল মাইন্ডসেটে রয়েছি এই ভিডিওটি তাদের জন্য, কারণ এখানে পেশেন্সের একটা ব্যাপার রয়েছে। তবে যেহেতু এটা এডুকেশনাল কন্টেন্ট, আমরা যারা টেকনিক্যাল অ্যানালাইসিসকে অ্যাজ এ সাবজেক্ট শিখছি, আমরা জানার আগ্রহ যাদের আর রয়েছে তাদের জন্য এটা একটা আমি বলবো যে খুব উপকারী একটা কন্টেন্ট হতে যাচ্ছে। তো যাই হোক, কথা বাড়াচ্ছি না, আপনারা দেখে থাকবেন পেনিনসুলা নিয়ে মাল্টি টাইম ফ্রেম ব্যবহার করে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করেছি স্টকটিকে। অ্যানালাইসিসে বলেছিলাম যে রাউন্ডিং বটম শেপ নিয়েছে, এরপরে আমরা 23-30 রিজেকশনের পরে বলেছিলাম যে তিনটা লেভেল থেকে এটার রিট্রেসমেন্টের তিনটা লেভেলের কথা বলেছিলাম, 18-20, 16-70, 15-20, এবং আমরা দেখেছি 18-40 পর্যন্ত নেমে এখন কিন্তু একটা কনসলিডেশনের মধ্যে রয়েছে, ট্রেডিং পজে রয়েছে এবং 21-এ ট্রেড করছে। তবে খুব ইম্পর্টেন্ট যে ইনফরমেশনটা এখানে আমি দিচ্ছি, যেটা হচ্ছে যে আমরা যদি লাস্ট 5টা ক্যান্ডেল যদি দেখি, কনসিডার করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 20-এর উপরে কিন্তু ধরে রেখেছে। এটা কিন্তু আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে আমি মনে করি। এবং 200 যে মুভিং অ্যাভারেজ রয়েছে, এটা কিন্তু এখানে কি সাপোর্ট হিসেবে কাজ করছে 19-20-এ। আর আমরা যদি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করি, আমি এখানে জ্ঞানফিন স্টাডি দিয়ে দেখানোর চেষ্টা করেছি। দেখেন এই যে হাইলাইট করে দিচ্ছি, লেভেলটা খুবই ইম্পর্টেন্ট আমরা দেখতে পাচ্ছি। আর তাহলে এখানে ট্রিগার লেভেল হচ্ছে 2170। 2170-এর উপর যদি ক্লোজ করতে পারে এবং একটা ভালো যেটা একটা বুলিশ ক্যান্ডেল দিতে পারে, ইনডিসিশন যদি না থাকে, এই যে আমরা দেখতে পাচ্ছি লাস্ট 5টা ক্যান্ডেলে কিন্তু অনেক বেশি ইনডিসিশন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, খুবই ছোট রিয়েল বডি রয়েছে। সো আমাদের ক্যান্ডেলটা কি হচ্ছে, ভলিউমের কনফার্মেশনটা যদি থাকে সেক্ষেত্রে হয়তো 23-30-এর এই লেভেলটাকে এবার ব্রিচ করতে পারে। ব্রিচ করলে সেক্ষেত্রে আমাদের জন্য দুটি ইম্পর্টেন্ট লেভেল হতে পারে সামনে, 25-40, 27-70, এই লেভেলগুলো ইম্পর্টেন্ট হতে পারে আমাদের জন্য। আর আমরা দেখেছি যখন প্রাইস উপরে র্যালি করেছে, ট্রেন্ডটা আমরা দেখেছি, হাইগুলো হায়ার ছিল, লোগুলো হায়ার ছিল, খুব স্ট্রংভাবে মুভমেন্টটা আমরা দেখেছি, ভলিউমের কনফার্মেশন কিন্তু ছিল। এবং যখন এখন ট্রেডিং পজে যখন ঢুকেছে, ভলিউম কিন্তু তুলনামূলকভাবে অনেক কমে গেছে। হ্যাঁ, এবং আমরা যদি আরএসআইয়ের দিকে খেয়াল করি, আরএসআই 63-তে রয়েছে, আমরা মোমেন্টামটা ভালো পাচ্ছি। 200 এখানে স্ট্রং একটা লেভেল হিসেবে কাজ করছে। তো ভিউয়ার্স, এটাই ছিল আপডেট। তো এখন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে 2170-এর এই লেভেলটাকে আমরা অবশ্যই ওয়াচে রাখবো, এর উপরে ক্লোজ করতে পারছি কিনা। এখানে সেখানে ক্যান্ডেলটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট, কি ক্যান্ডেল তৈরি করছে, ভলিউম কি হচ্ছে। যেহেতু এটা উইকলি অ্যানালাইসিস, সো এখানে উইকলি ক্যান্ডেল আমরা একটা ক্লোজ চাইবো 2170-এর উপর, তাহলে হয়তো 23-30কে যদি ভেঙে দাঁড়াতে পারে, উইকলি ক্লোজ দিতে পারে, সেক্ষেত্রে 25-40, 27-70 এই দুটো ইম্পর্টেন্ট লেভেল আমরা সামনে হয়তো দেখতে পাবো।